সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি এমসিকিউ দেখাবো। সেই এমসিকিউটি হবে আমাদের দুইয়ের পরিপূরকের একটি এমসিকিউ। তো আমি এখন সেই এমসিকিউটা দেখাচ্ছি। সেটি হলো, মনে করো দেয়া আছে 17 দেওয়া আছে। এই 17 সংখ্যাটা এত এর দুইয়ের পরিপূরক কত? দুইয়ের পরিপূরক কত? এটা আমাদের পরীক্ষায় চেয়েছে। মনে রাখতে হবে, এই দুইয়ের পরিপূরকের যে কোনো অঙ্ক আমরা করতে যাব, সেখানে প্রথমে গঠন করতে হবে প্রকৃত মান, তারপরে গঠন করতে হবে একের পরিপূরক, তারপরে গঠন করতে হবে দুইয়ের পরিপূরক। এক গেল প্রথম কেস। সেকেন্ড কেস হলো, প্লাস চিহ্নের কখনোই দুইয়ের পরিপূরক হয় না। তো আমাদের একও হবে না, দুইও হবে না। তাহলে প্লাস চিহ্নের যদি না হয়, পরীক্ষায় আমাদের দুইয়ের পরিপূরক দিয়েছে। তাহলে আমরা জানি যে নেগেটিভ সেন্স অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলেই তাকেই আমরা কেবলমাত্র দুইয়ের পরিপূরক করতে পারব। তাহলে যেহেতু দুইয়ের পরিপূরক চেয়েছে, সেহেতু আমরা এটাকে মাইনাস চিহ্ন দিয়ে করব। তো মাইনাস চিহ্ন দিয়ে করলে -17 এর দুইয়ের পরিপূরক বের করব। এতেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। -17 এর দুইয়ের পরিপূরক কত, এটা বের করব। চেয়েছে এটা, কিন্তু বের করব -17, এতে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম গঠন করতে হবে প্রকৃত মান। এই প্রকৃত মান গঠন করার সময় এই মাইনাস চিহ্নের জন্য আমরা চিহ্ন বিট বসাবো আগে। মাইনাসের জন্য চিহ্ন বিট হচ্ছে 1, আর প্লাসের জন্য চিহ্ন বিট হচ্ছে 0। এই মাইনাসের জন্য আমি 1 বসিয়ে দিলাম। এবারে 17, এই সংখ্যাটার বাইনারি মান বের করব। এই 17-র বাইনারি মান সংক্ষেপে বের করার জন্য আমরা কোড লিখব 1, এই 17-র দিকে তাকিয়ে 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16। 17 বানাতে 16-র বেশি আর যাওয়া লাগে না। কত কত যোগ করলে এই 17 হয়? 16 আর 1 17। তাইলে 1, 3টা শূন্য, যেগুলো লাগবে না সেগুলো হলো 0, আর যেটা যেটা লাগবে সেটা হবে 1। তাহলে 16 আর 1 17। তাহলে 1 একটু ফাঁকা দেবা, এবারে 3টা শূন্য, এবারে দেবো 1। এই হলো তার চিহ্ন বিট, এই হলো তার অরিজিনাল বাইনারি নাম্বার। এখন আমরা এটার সাথে আমরা এখানে 8 বিট রেজিস্টার গঠন করব, মিনিমাম 8 বিট। প্রশ্নে যদি 16 দেয়া থাকে, তাহলে এখানে 0 দিয়ে 16টা তৈরি করব। আর যেহেতু কিছু বলা না থাকলে প্রশ্নে দেখবা যে 8 বিট রেজিস্টার দেয়া আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা বাইনারি নাম্বার বা 6টা বিট আমাদের আছে। আমরা এখানে আরো দুটো শূন্য দিয়ে এটার সাথে আমরা এই 8 বিট গঠন করলাম। এইটার নাম হলো প্রকৃত মান। সুন্দর করে দেখো, প্রকৃত মান। এবারে আমরা করব, একের পরিপূরক না করে দুইয়ের পরিপূরক করা যাবে না। তাহলে একের পরিপূরক করতে হবে আগে। প্রকৃত মান থেকে এখন একের পরিপূরক করব। এখানে ব্যাপার আছে, এই যে চিহ্ন বিট, আমাদের দেখা যাচ্ছে যে দুই একজন রাইটার তারা এই চিহ্ন বিটের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু আমাদের এই চিহ্ন বিটের পরিবর্তন তুমি ঘটাবে না। চিহ্ন বিট যেমন আছে তেমনই থাকবে। এই চিহ্ন বিট 1 আছে, 1এই থাকবে। এবারে আমরা পরিবর্তন ঘটাবো এটা। তাহলে এটার পরিবর্তন ঘটালে শূন্যগুলো 1 হবে, 1 গুলো 0 হবে। তাহলে 1 1 0 1 1 1 0। এটার নাম হলো একের পরিপূরক। একের পরিপূরক। এবারে আমরা জানি যে একের পরিপূরকের সাথে, একের পরিপূরকের মানের সাথে যদি আরো 1 যোগ করে দেই, তাহলে তারে বলে দুইয়ের পরিপূরক।
তাহলে এটার সাথে আমি এখন একটা 1 যোগ করে দেব। 1 যোগ করে দিলে 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকে না, এইগুলো সব নেমে যাবে। 1 1 0 1 1 1, এটার নাম হলো 2 এর পরিপূরক। এই হয়ে গেল আমাদের। তাহলে আমাদের সুন্দর করে দেখো, এই যে তিনটা অংশ আমি দেখাইলাম, প্রকৃত মান, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। পরীক্ষায় আমাদের প্রকৃত মান আসলে এভাবে তুমি নির্ণয় করবে, 1 এর পরিপূরক আসলে এভাবে নির্ণয় করবে, 2 এর পরিপূরক আসলে এভাবে তুমি নির্ণয় করবে। তো এই হলো আমাদের এই সংখ্যাটার 2 এর পরিপূরক। এবারে আমাদের দেখো আরেকটা অঙ্ক দেখাবো। সেটি হচ্ছে, মনে করো দেয়া আছে আমাদের -14 এর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কত? এখন হলো আমাদের প্রশ্ন হলো যে মাইনাস চিহ্ন নিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই, মূলত 2 এর পরিপূরক মাইনাস চিহ্নেরই হয়ে থাকে। তাহলে আমরা এখন যদি মাইনাস চিহ্নের 2 এর পরিপূরক হয়, তাহলে আমরা এখন এটাকে ইজিলি করে ফেলব। এই মাইনাসের জন্য 1 বসাবো চিহ্ন বিট। 14 এর জন্য আমরা কোড লিখব 1 2 4 8। 8 এর ডাবল 16, 14 বানাতে 16 লাগে না। তাহলে 8 আর 4 12 আর 2 14, 14 বানাইতে 8 লাগে, 4 লাগে, 2 লাগে। যেটা যেটা লাগবে সেটা হবে 1, যেটা লাগবে না সেটা হবে 0। তাহলে আমরা লিখব 1 1 1 0। এবারে আমাদের লক্ষ্য করতে হবে, প্রশ্নে আমাদের 8 বিট রেজিস্টার না 16 বিট রেজিস্টার। যদি 8 বিট রেজিস্টার থাকে তাহলে আমরা এখানে 8টা বিট গঠন করব, যদি 16 থাকে তাহলে 16টা গঠন করব। তাহলে 1 2 3 4 5, 5টা বিট আছে। তাহলে আমরা 6 7 এই 8, এইটার নাম হলো প্রকৃত মান। প্রকৃত মান গঠন না করে অন্যদিকে যাওয়া যাবে না। এই প্রকৃত মান গঠন করলাম। এখন যেহেতু এটা 2 এর পরিপূরক চেয়েছে, তাহলে 2 এর পরিপূরক করতে হলে আগে করতে হবে আমাদের 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরকে আমরা যেটা করব সেটি হলো এই চিহ্ন বিটের কোনো পরিবর্তন ঘটাবো না। তো আমরা চিহ্ন বিটের পরিবর্তন ঘটাবো না কখনোই। তাহলে চিহ্ন বিটের পরিবর্তন ঘটানো যায়, যে একটা বই সেগুলো করছে, এটাই হলো স্ট্যান্ডার্ড। তাহলে চিহ্ন বিটের আমি পরিবর্তন ঘটাবো না। এবারে আমরা এই অংশটার পরিবর্তন ঘটাবো। কি পরিবর্তন ঘটাবো? এই শূন্যগুলো আমরা 1 হয়ে যাবে, 0 0 0 এই 1। এইটার নাম হলো 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। এবারে এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই, এই 1 এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 আর 1 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এইখানে 0 আর হাতের 1 যোগ করলে হবে 1। এবারে আর হাতে কিছু থাকে না, এগুলো সব নেমে যাবে। 1 1 1 1, এটার নাম হলো 2 এর পরিপূরক। আমাদের এখান থেকে এই অঙ্ক ছাড়া এমসিকিউর কঠিন অবস্থাটা হচ্ছে এটাই। তো এভাবে আমরা এই মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন যেভাবেই দেয়া থাকুক, এই পদ্ধতিতে আমরা এই 2 এর পরিপূরক বা 1 এর পরিপূরক বের করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।